এখন বাজে হচ্ছে 5:10-15। রাস্তাঘাট মোটামুটি শুনশানি থাকে সকালে। এই টাইমটাই আমি প্রেফার করি কলকাতা যাওয়ার জন্য। দুজনে বেরিয়ে পড়েছে, এই যে আরেকজন মহতরমা, আমি। এবারে ডোরাকে হচ্ছে নেড়া করানো, মেন মকসদ এটাই। গরম পড়ছে না? ডোরাকে দেখো, সে বাইরের দিকে জানলা দিয়ে মুখ বাড়াবে বলে ব্যস্ত হয়ে যাচ্ছে। দেখো অবস্থা, বাচ্চা দেখতে হবে না, এখন ঘুমা। গাড়ি চালাই আমি, এখন জানলা খুলবো না, নোংরা হবে গাড়ি, হাই রোডে আছি। আজকে শুক্রবার, চাপ মানে মারাত্মক গরম পড়েছে এই কদিন, মানে 5-6 দিন হলো। মানে যাকে আমি উঠে পড়েছি, আজকে তাড়াতাড়ি উঠেছি কারণ দোয়েলকে ফোন করছিলাম, ও আসছে আজকে, ডোরাকেই নিয়ে আসছে। তো আমি জিজ্ঞেস করছিলাম কোথায় আছে না আছে, তো সেই জন্যে ঘুম থেকে উঠে যখন ফোন করলাম ও ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসেনি। তো এই জন্য একটু মানে এই সকালবেলার টাইমটা না ব্যালকনি দরজাটা খুলে দিলে পুরো ঝড়ের মতো হাওয়া দেয়। এখন হাওয়াই দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে। রোদ এখনও সেরকম ওঠেনি, মেঘলা মেঘলা তো করে আছে। এবার জানি না বেলা বাড়লে কি হবে, প্রতিদিন এরমই হয়, মানে সকালের দিকটা একটু মেঘলা মেঘলাই করে থাকে, তারপরে রোদ উঠে যায়, তারপরে মানে সেই গুমোট মানে বিভৎস রকমের খুব মানে অস্বস্তি হয়। আমার বগেনভিলিয়া গাছটা জাস্ট দেখো, ফুল তো অনেক ধরেছে, হ্যাঁ, কিন্তু এটাকে ট্রিম করে রাখতে হবে কারণ আমি গাছটাকে মানে এরকম লতানো গাছ চাইছি না হোক। হ্যাঁ, আমি একটু ঝাঁকড়া হলে ভালো। তো গাছটাকে একটু ফুলগুলো হয়ে ঝরে যাক, তারপরে একটু ট্রিম করে দেবো। আর আজকে জবা ফুলও 3টা হয়েছে এখানে, আর এখানে একটা বড়। এই জবা ফুলটা না অনেক দিন ছাড়া ছাড়া ফোটে, মানে এই যে কুঁড়িটা এসছে, এইটা 2-3 দিনের মধ্যে তো ফুটবে না, যেমন এইটা পুরো 1 সপ্তাহ বা 8-10 দিন পরেই ফুটলো। তো যাই হোক, আমি গাছটাতে না একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম বলে দেখো পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে। তো আমি জলটা দেওয়া একটু মানে কমিয়েছি, মানে অল্প করে দিচ্ছি, বেশি দিচ্ছি না। না চাই ডিম সেদ্ধ করতে হবে ডোরার জন্য, দোয়েলের জন্য, একবারে বসিয়ে দেবো একসাথে। ঘরের ভেতরটা গুমোট, মানে একটু গরম, বাট ব্যালকনিটাতে গেলে এত সুন্দর হাওয়া দেয়। ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, এটা হয়ে যাক, তারপরে হচ্ছে ডোরার খাবার হবে। মানে খাবার বলতে দুপুরে যেটা খাবে, চিকেন তো আমার অলরেডি নিচে নামানোই ছিল। বের করে দিই, আমার এমনিতে না ভিডিও বানানো হয় না, কেন বলো তো, বলেছিলাম যে আমি সময় কুলিয়ে উঠতে পারছি না। এখন প্রত্যেক মাসে আমি এক্সাম একটা করে দিয়ে কমপ্লিট করে নিচ্ছি, কারণ যত ফেলে রাখবো, একটা মডিউল শেষ হয়ে গেলে আমি যত দেরি করবো এক্সাম দিতে না, তত আমি ভুলে যাব। তো সামনের মাসে জিএসটি এক্সাম আছে, এই সবে আমার ট্যালির এক্সাম শেষ হলো, পিডিপির এক্সাম হাফ হয়েছে, মানে মেল এক্সামটা হয়েছে, ভাইবা এক্সাম এখনো বাকি, ওটার এখনো ডেট দেয়নি। তো মে মাসে আমি জিএসটি এক্সামের জন্য নাম লিখিয়ে দিয়েছি। আর আজকে আমার ক্লাস আছে, কিন্তু দেরি করে আছে আর কি, 3:30 থেকে 5টা আমার অ্যাডভান্স এক্সেলের ক্লাস থাকে। তো এই কদিন আপাতত আর মানে মঙ্গল, বুধ আর শুক্র করে ক্লাস থাকে, কিন্তু মঙ্গল না, সরি, সোম বুধ শুক্র, মঙ্গল বৃহস্পতি শনি করে ক্লাস থাকে না। তাও আমি যাই, কারণ প্র্যাকটিস করতে, জিএসটিটা প্র্যাকটিস করার ব্যাপার থাকে, তো যাই। তো সামনের মাসে আবার যখন কোনো নতুন সাবজেক্ট, মানে প্রতি মাসেই তো আসে একটা সাবজেক্ট নতুন নতুন করে, তো দেখি যদি নতুন কোনো মডিউল আসে তো নিয়ে নেবো। তখন আবার যদি দেখি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র করে কোনো ক্লাস পড়ে যায়, তাহলে আবার প্রতিদিন যেতে হবে। এখনও যদিও প্রতিদিন আমি যাচ্ছি, কারণ ঘরে বসে থেকে কি করব, তাহলে তার থেকে গিয়ে প্র্যাকটিস করা ভালো। সবাই একসাথে, কোনো প্রবলেম হলে ওখানে জিজ্ঞেস করলে টিচাররা দেখিয়ে দেবে। এখানে এই ঝিলটার কাজ শুরু যবে থেকে হয়েছে না, সমস্ত গাছপালা তো সব কেটে দিয়েছে, যা ছিল আমাদের এখানেও কেটেছে, আর রাস্তার ওখানেও কেটেছে। কয়েকদিন আগে অবধি ওইখানে এত গাছ ছিল যে রাস্তাটা দেখাই যেত না। এখন দেখো পুরো ইট খোলা ব্রিজটাও দেখা যায় আর পুরো রাস্তাটাও দেখা যায়। হ্যাঁ, শুধু এই বিল্ডিংটা হয়ে যাওয়ার জন্য বাকি রাস্তাটা কভার হয়ে গেছে, মানে পুরো ব্লক হয়ে গেছে, না হলে সেই রাস্তাটাও দেখা যেত। বলছে নাকি ডোরা জানলা দিয়ে মুখ বার করে বসে আছে।
ডোরা, ও ডোরা বাবু, এই তো আমি। আবার জানলা দিয়ে লাফা মেরে দিস না বাবু। হ্যাঁ বসো 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 বসো। ওলে বাবাটা আমার শোনটা মনটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওয়েট 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 ওয়েট। কি হয়েছে মাম্মা? আরে বাবা আসছে আসছে আসছে, তোকে ছেড়ে যায়নি রে। ওরে বাবা রে বাবা রে বাবা, যা হিসুপাটি করে নে। গলার বেলটা দেখি বাবু, গলার বেলটা খুলে দুষ্টামি শুধু। যাও কি করবে করো, শিশু পটি কি করবে করে নাও। আচ্ছা ও এখানে পটিটা করে, ছাদে না নিয়ে গেলে করুক। ও ঘরে থাকলে অভ্যাস হয়ে গেছে ছাদে গিয়ে পটি করা, এখানে এলে একটু। আরে বাবা দেখো 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 কাণ্ড। ওই দেখো অপেক্ষা করছে দোয়েল যে আসবে। আসছে বাবু, খাওয়া দাওয়া করবে, ছাতু ডিম এসে পটি করে নিয়েছে। হ্যাঁ না আমার সোনা মাটা? আসছে 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 বাবা, ওয়েট করো আসছে। ওই তো, উফ মানে অস্থির হয়ে যাচ্ছে। কে রে? আই দেখো লেজ নাড়ানো শুরু করে দিয়েছে। দেখেছো নাটকটা দেখো শুধু। আমি যাবো না, তুই তোকে রেখে দিতে যাবো কেন? আমাকে ঘর আমার ড্রাইভিং করে খিচে গেছে, অবস্থা খুব খারাপ। এটা লাগিয়েছি ওই মেডিসিন একটা, এই ট্যাপসটা পুরো ট্যাপসটাই। কি গো তোমার কি কেস? হাই বাবা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা ডোরার ছাতু ফাতু খেয়ে নিয়েছে। দিয়ে দেখো এসি চালিয়েছি, সজ্জা উঠে গেছে বিছানার উপরে। হাই হ্যাঁ ঘুমিয়ে যা, ঠিক আছে? হাঁপাচ্ছে রে বেচারা। স্যান্ডউইচ নিয়ে এবার কি দিচ্ছ গো? চিকেন পাটি আছে আর এমনি তো স্যালাড, মানে পেঁয়াজ ক্যাপসিকাম, তারপরে হচ্ছে গাজর, এইসবই আছে। আর কি খাবে? দেখা দেখা চটকাচ্ছে আবার। আমার সন্তুটা এসে যেই একটু আদর করি। দেখো দেখো, হ্যাঁ 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 চোখ মুচ্ছে, চোখে নিশ্চয়ই ঝালের হাত কিছু লেগেছে। আমার ঝাল কেন হয়? কি হয়েছে? গরম লেগে গেছে তার জন্য এসি চালাতে হয়েছে। 11:42 বাজে, আমি স্নান করে নিয়েছি, এবার তরকারিগুলো গরম করব। দোয়েলের চান হয়নি এখনো, ব্যাগ ফ্যাগগুলো এখানে রাখি। তারপরে দেখো গন্ধ আর গন্ধর বাবা এখানে বসে আছে। এই যে গন্ধ, এই যে আমার গন্ধ, গরম লেগেছে। গরমটা লেগেছে কেমন বলো? আমি ঠাকুরের জন্য ফুলটা তুলে আনি, পুজো দিবি। চল চলো, পড়ে আছি। একটু এসিটা চলছিল, এসি না চালালে সে জিপ টিপ বের করে, তাকে দেখে আমাদেরই ভয় লেগে যাচ্ছে। না বাবা এসি ফিসি চালিয়ে দাও, এমনিতে হাওয়া দিচ্ছে। হ্যাঁ যাওয়াটা অনেকদিন পরে, এখানে দুটো হয়েছে তুলে নি। সমস্ত তরকারিগুলো গরম করছি। এটা হচ্ছে কুমড়ো ভর্তা। সেইবারে যখন দোয়েল এসেছিল এত কুমড়ো কিনে দিয়ে গেছিলো না, মানে আমি নাজেহাল হয়ে যাচ্ছিলাম যে কী করে শেষ করব। তারপরে এরকম সব মানে কুমড়োটাকে এরকম করে মানে কি বলবো, ওই মানে ভেজে ভেজে নরম করে নিয়ে এটা মাখা হবে। এটা আমি খেয়েছি আগে একবার, অল্প একটু ছিল, সেটা আজকে বের করে গরম করছি। একটু ভিজে ছিল না, একটু জল বেরিয়ে গেছিলো, তো ভালো করে একটু শুকনো কড়াই না, এটাতে আমি সেই
দোয়েলের জন্য স্যান্ডউইচ করছিলাম, চিকেন পাট্টি ভেজেছিলাম, সেই তেলটাকে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর নামিয়ে বাকি তরকারিগুলো গরম করবো। ওই যে এখানে চিংড়ি মাছের একটু তরকারি আছে, মাছের ঝোল, এইটা লহরা মাছের তরকারি, আর এইটা তো পেঁয়াজ সেই বাটা যেটা কুমড়ো মাখাতে দেওয়া হবে, আর এইটা এই বাবা এটা খোলা যাচ্ছে না, এটাতে ইয়ে আছে ঝিঙে আলু পোস্ত, থেকে কিছুটা ব্যবস্থা করবো। ছোলাগুলোতে অঙ্কুর বেরিয়ে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে হালকা করে বয়েল করে নেবো, বয়েল করবো না, জাস্ট এমনি ফ্রাই করে নেবো হালকা করে, নাহলে বয়েল করলে একদম নষ্ট হয়ে যাবে। আরেকজনকে দেখো, তুই ভিতরে যা, ছাদে যাবো একটু পরে। হ্যাঁ, এই দেখো ছাদ ফাদ সব যাচ্ছে ছেনেছে। কি চাই? আরে জাতার গর্জনই আলাদা। কি আর কি বলো, বেরা বলো, বকে দাও, বকে দাও। এটা দেয়া যাবে না। কেন দেয়া যাবে না বলো, উত্তর দাও। মিষ্টি তো আবার ক্রিমি হবে। যা, কোথায় যাচ্ছিস? কিছু করছে? হ্যাঁ, খুব সুন্দর, ভেরি গুড। আচ্ছা, শেষ হয়নি তো উঠে পড়ে, দেখো তো তারা কেমন জীবনে। তুমি যদি আর পালিয়ে যাও। পুরো সন্ধ্যা হয়ে গেছে, এই যে ছাদে এসছি, একে দেখা যাবে না এখন। ছাদের উপর থেকে এটা যে কি কাজ হচ্ছে কি জানে, ভালো লাগছে বেশ। আমার এই যে এই রুমের এসিটা সকাল থেকেই চলছিল না, সকাল থেকে বলবো না, কাল থেকেই দেখলাম কি হাওয়া মানে চলছে। 26-এ বলছি, 24-এ দেওয়া আছে তাও ঠান্ডা হচ্ছে না, 20-তে তাও ঠান্ডা হচ্ছে না, আজকে তো একদম চলছিলই না, মানে জাস্ট ও তো এই জন্য লোক এসছে, একদম পুরো সার্ভিসিং করিয়ে দেবে। আর একজন দেখো অস্থির হয়ে সে ঘরে কিছুতে থাকলো না, বলছে আমার আড়ালে কিছু হবে না, মোদ্দা কথা। এই যে এখানে সব, হ্যাঁ ইনভিজিলেটারও এই যে হচ্ছে এখন কাজ এসির, এখানে পরিষ্কার করছে একজন এসির ইয়েগুলো। এটা কি করছো? একটু কাটছি মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি তরকারি করবো। ও পুরোটাই তো লেগে যাবে মনে হয়। লেগে যাবে? ও হবে না তো, এইটা তুমি ভাবছো এইটা হবে? এটা হবে না, কি হবে? মিলিয়ে যাবে তো এইটা, তাহলে আর এই হাফ কাটুন, এখানে এতটা কেটে নাও, এতটা দিয়ে আবার বাকিটা তখন আমাকে করতে হবে। দূর করবে, কি আছে, আমার করতে ভালো লাগে না, আমার তো সময় নেই। বাবা এই আসছে গুন্ডি। গুন্ডির কথা আমি বলতে চাই না, অসভ্য বাচ্চা একটা। এই তো মতো ছাড়িয়ে গেল, এখন রান্না করছি। এই যে পমফ্রেট মাছ 3টে আছে, 3টে করে নেব। আর আর হচ্ছে এইটা বাঁধাকপি, কি বলবো এটাকে, বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে। হ্যাঁ, আর এখানে সে সেখান থেকে বকে যাচ্ছে। কি বলছো গো ডোরা, কি বলছো শুনতো? কেরদানি কর দিয়া। ঠিক আছে, লাভ যাই। এখন আমরা রান্নাঘর থেকে বেরোতে পারিনি, তার মধ্যে কলকাতার বিখ্যাত বড় বেগুনি, তারপরে এই আরেকটা চলছে। ওখানে কি করছো গো? হায় হায়, কাঁচি দিয়ে কি করছে একটা, কি করছো ওখানে? তুমি এখানে জানো তো নোংরা হয়, তুমি কি ফেলে দিয়েছো? কি ফেলেছো ওরা? কি? টমেটো খোসা। আমি টমেটো কাটলামই না, টমেটো খোসা পড়ে গেল।